রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আয়মান নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে দাঁড়িয়েছে ৩২ জন। ১০ বছর বয়সী আয়মানকে সকাল ৯টা ৩২ মিনিটে মৃত ঘোষণা করা হয়। তার শরীর ৪৫% দগ্ধ ছিল। এদিকে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বার্ন ইনস্টিটিউটে ৪১ জন দগ্ধ চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে এ মুহূর্তে ব্লাড বা স্কিন ডোনার প্রয়োজন নেই বলে জানানো হয়েছে বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে। সম্মিলিত পরামর্শ এবং প্রচেষ্টায় চলবে দগ্ধদের চিকিৎসা। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেয়া রোগীদের মধ্যে যারা অনেকটাই সুস্থ, আগামীকাল থেকে তাদের রিলিজ দেওয়া হবে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন। পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত ১৫ জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দিব।